এই প্রসঙ্গে আপনি কিছু বলতে পারবেন? এই প্রসঙ্গে এখানে সামনে দাঁড়ান, নাম পরিচয় দিয়ে বলবেন। শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি এবং দেখতে পাচ্ছি পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন, স্বাস্থ্য এবং সেবায় নিয়োজিত তাদের যে সমস্যার কথাটা আজকে তুলে ধরেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মূল দাবিটা কি? আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চাচ্ছেন আপনারা? জাতীয় প্রেস ক্লাব মূল দাবি হলো প্যালপোটিন কেয়ার। আজকে 3665 জন তারা 9 বছর তারা কাজ করেছে, তাদেরকে বলে আসছে তারা চাকরি বলবান স্বপ্ন চলমান থাকবে। সারা বাংলাদেশে সকলের দাবি। আজকে এক সপ্তাহ যাবৎ না খাইয়ে না বইয়ে তারা অনেক শিশু নিয়ে অনেক অসুস্থ আছে, হাসপাতালে আছে এবং অধিদপ্তরে ঘেরা করে এক সপ্তাহ ধরে চলে আছে। গতকালকেও অধিদপ্তর ঘেরা করেছিল, তালা দিয়েছিল। তারা বলছে আমরা অবশ্যই তারা চাকরি বহাল রাখার চেষ্টা করব, কিন্তু তারা মৌখিকভাবে বলে, তারা লিখিতভাবে কিছু দেয় না। কিন্তু তাদের সকলের কথা যেন লিখিতভাবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা শহর ছাড়বো না। ততক্ষণ পর্যন্ত এখানে যদি আমাদের জীবন দিতে হয় সকলের জীবন দিবে, চাকরি ফিরে না পর্যন্ত তারা কেউ ফিরবে না। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমরা সকলে মানববন্ধন করবো এবং সেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন, এই জন্য দাঁড়াইছেন। সারা বাংলাদেশে কতজন আছেন আপনারা? মানে সারা বাংলাদেশে 3667 জন, 86 জন এবং গতকালকে 3000 লোক উপস্থিত ছিল এবং অফিস ঘেরা করেছিল, তালা দেওয়া হয়েছিল। তখন তারা পুলিশ এনে বলেছে যে তারা চাকরি বহাল থাকবে, কিন্তু লিখিতভাবে তারা দেয় নাই। কিন্তু তারা সকলেই চাচ্ছে লিখিতভাবে যাওয়ার জন্য। তারা একটা পায়ে তারা চালাচ্ছে, নতুন একটা প্রকল্প আছে, এটা দেখে নতুন করে তারা নিয়োগ করার জন্য, কোটি কোটি টাকা বিনিয়োগ করার জন্য, তাদেরকে বাদ দেওয়ার জন্য তারা এই পরিকল্পনা চালাচ্ছে। ও, তাহলে আপনারা মনে করেন যে এটা সুপরিকল্পিতভাবে তারা দুর্নীতি করার চেষ্টা চালিয়েছে। মহাপরিচালক তারা চাচ্ছে এখানে যদি তারা মন থেকে চায় তারা লিখিত দিলে সমস্যা কোথায়? তারা তো লিখিত তারা দিচ্ছে না। সকলের কথা, আমাদের সকলের দাবি যেন তারা লিখিতভাবে তারা যেন দিয়ে দেয়, সকলে যেন পেয়ে যেতে পারে, সেই আশাটুকু মিডিয়া ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। চ্যানেলগুলো যেন মানে সঠিকভাবে যেন আপনারা ধরে তোলেন, সেই জন্য আপনাকে বিনীতভাবে আমি অনুরোধ করছি সারা বাংলাদেশের পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা, সরাসরি প্রচার।